থ্রি ফেজ মোটর এবং ডাবল স্পিড। একটি মোটরের ২ ধরনের স্পিড কিভাবে বের করতে হয় সেই কানেকশন করে আমি ডায়াগ্রাম করে দেখাবো এবং ডায়াগ্রামটি ফলো করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কিভাবে এক মোটরে ২ ধরনের স্পিড বের করতে হয়। একটা হচ্ছে ১৪৬০ আরপিএম আর একটা হচ্ছে ৬০০ আরপিএম। এই ২ টা স্পিডের জন্য ১ম এ আমি ১২ টি সেট বসাইছি, ড্রইং করে নিছি। ১২ টি সেটের মধ্যে প্রত্যেকটি সেট ৩ টা করে কয়েল এবং প্রত্যেক কয়েল ১ থেকে ৫ গাড়ে ওয়াইন্ডিং করতে হবে এবং ডাবল ওয়াইন্ডিং। এভাবে সবগুলি কয়েল ডাবল ওয়াইন্ডিং করতে হবে। ১ম এ আমি কানেকশনটা করেছি, একটু ফলো করেন। ফলো করলেই অবশ্যই বুঝতে পারবেন। এবং একটা সেটের ২ টি মাথা স্টার্টিং এবং এন্ড মাথাগুলি আমি নিচ দিয়ে কানেকশন করতেছি যেন আপনারা বুঝতে সুবিধা হয়। উপর দিয়ে কানেকশন করলে একটা ঝামেলার সৃষ্টি হবে, সেজন্য বুঝতে অসুবিধা হবে। এজন্য আমি নিচ দিয়ে ড্রয়িংটা করতেছি। এই আউটসাইড এর যে এবং ইনসাইড এর মাথাগুলি এটা একটু ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে U1, B1, W1 এক সিরিয়ালে ৩ টা বের করছি এবং U2, W2, B2 এবং বাকি যে ৬ টা সেট ওই ৬ টা সেটের থেকে বের হইছে। ১ম ৬ টা সেটের থেকে U1, B1, W1 এবং শেষের ৬ সেট থেকে এই U2, B2, W2। এখানে ৬০০ আরপিএম এর জন্য U2, B2 এবং W2 তিনটাতে ৩ টা ফেজ ইনপুট করব। মানে লাইন ইনপুট করব। মানে কারেন্ট দেব। এখান দিয়ে আমি কারেন্ট ইনপুট করলে এই মোটরটি ৬০০ আরপিএম এ রানিং হবে। এখন আমি ১৪০০ আরপিএম এর জন্য ড্রয়িংটা করব। ১৪০০ আরপিএম এর জন্য সেম ফেজ ইনপুট ঠিক থাকবে। শুধু W1, B1 এই U1 ৩ টা প্যারালাল হয়ে যাবে, মানে জয়েন হয়ে যাবে এবং জয়েন হয়ে গেলেই ওই দিক দিয়ে ফেজ ইনপুট করলে U2, B2, W2 দিয়ে ফেজে ইনপুট করলে ১৪৬০ আরপিএম এ মোটরটি রানিং হবে। এভাবে আমরা ১৪৬০ এবং ৬০০ আরপিএম এর কানেকশন করে থাকি। এই ভিডিওটি যদিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।